হ্যাঁ ভাত খাইতে ওরা আমাদের রাজন ভাত খাইতে যাবে কেউ যাও লাগে শুনিয়াকা তারপর আছে মাতাল মেডিকেল তারপর আছে মহিলা ঠিকই তো আছে এত ভাত খাও কি লেভেল ভাত একটু কমা খাইতে হবে না এই আমার বড় ভাই এডি বলেন কি লাগে এ দেশে ভাতের সংকট পড়ে গেছে মেয়ে সংকট পড়ে আপনার সমস্যা এটা খাওয়ানোর সময় জানে খাইতো না আমি এটা আমার নাম্বার রেদন ভাই কি ঠান্ডা আজকে শাকিলের তো ট্রিট লম খারাপ সিস্টেম করতেছ আজকে 29 তারিখ ইয়েস এবার তো নিকে অমিকে রাজাকার তুই তো রাজাকারী রাজাকার রাজাকার Oh. ড্রাইভার সাহেব এই যে ড্রাইভার সাহেব জি কই কাজ দে কাজটা আমি করবো হ্যাঁ আমি করবো তেল লাগবে খাইয়ে দিন এইটা যাওয়া লাগে ভালো হয় সবার আছে আরে না সাউন্ড কমাও না আমি না ভিডিও বানাইতেছি বিএনপির প্রতিনিধি দল রেকর্ড চলো যে দেখি কত টাকা ইনকাম হলো ৬৭ আমাদের এইটার জন্য লাগবে ১,০০,০০০ টাকা কোনটার ভিতরে আছে দেখ ডিপের ভিতরে দেখ হেলদি মানাতলা থেকে বলছিলাম ফ্রিজে লো তো দেখ কোথায় পাশে যে আপনার কাছে রেডি দেবো না দেখ আমি আসবো সেজন্য কল করছি
আচ্ছা এই যে কি যেন বলে এটা লিস্টে কি ছিল কত দিন আচ্ছা তাহলে আমাদের সার্ভিস ওয়ারেন্টি যদি বুঝতে তাহলে আপনার কম পয়সা ওয়ারেন্টি করতে হবে না কিন্তু যদি গ্যাস করা লাগে তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে আর ওটা যদি কম পয়সার জি গ্যাস কোনো পার্টস আমাদের সার্ভিস চার্জ 800 টাকা আর যদি কোনো কারণে কাজ না হয় তাহলে 350 টাকা ঠিক আছে মানে কাজ না হওয়া বলতে কি ফ্রিজ কোনো কারণে অফিসে আনা লাগে বা আপনি যদি কাজ না করেন সেক্ষেত্রে আসসালামু আলাইকুম জি 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 বলেন ঠিক আছে তার রিসিপ্ট দিয়ে কি করে আল্লাহ শোরুমে মেলা করে রিসিপ্ট তো যদি কোনো বিল ডিল হয় রিসিপ্ট দিবেন আমি দিয়ে দেবো আর নিটা কাজ লইলে দেবো হ্যাঁ কাজল কাজল এই কাজ আপনি নিয়ে দেবো আপনি আয় আমি বুঝতে পারলাম কোন তাড়াতাড়ি সার্ভিস দেখছেন কাস্টমার সরকার থেকে বাড়িতে কারণে সার্ভিসের তো কম দিয়ে আমাদের মোবাইল দেওয়া উচিত আলো দেখি দুই সেট মালামাল লয়ে যাও সমস্যা নেই তাহলে কোনো চলে দিলাম আজকে জ্যাম লোক 5-6 হাজার টেলে ঢুকবে অফিসে বাবারে যা দেখতে হবে কি সমস্যা এইডি করে তো ফরকাম হয় ঠিক ঠিক কুফা লাগিয়ে দেবে যাই আগে দেখ কি সমস্যা না দেখতে কর হালার কাছে কথা মনে করছিলাম বাটফারের কথা বাটফার আছে কিরে তোর আহনের সময় কিরে দুপুর একটা অফিস না ভাই কি না না ভাই একটু ঘুমাইছি তো লেগে গেছে তোর গিজারের লোকটা আবার কমপ্লেন করেছে কোন লোক লাস্টে ধরে লাগাই দিয়েছে আসলে কোন জায়গায় গেছিলাম ওই যে ওইটা আমার কিলে কমপ্লেন করলো কি কয় কমপ্লেন আইলো দেখলাম কলো দিনের বেলা নট সলভ এটা দেখে এলো না কি কয় দাদা ফোন দিই যদি সেম আগে সমস্যা হয় তাহলে হ্যার পানির সমস্যা আছে তাহলে বলবো স্যার আপনাকে পানির লাইন ঠিক করেন পরেরটা পরে বোঝা দিই কারণ পানির লাইনের লেগে সমস্যা হয়ে যায় কি সমস্যা পানির লাইনের লেগে ওভারলোড পড়ে যায় পানি থাকে না পানি ট্যাঙ্কি থাকে না হয়তো এই কারণেই তো এই ফোন দিতে আসি দিত কি হবে আর শীত লাগে আর প্রচুর শীত পড়ছে কদিন টানা 2-3 দিন ধরে মারাত্মক শীত আর জানি আসলাম মানে পুরা গরম মানে শীত পরে কোন জায়গায় নেত্রকোনা এইদিকে না শীত পড়ার কথা এদিকে কম শীত এদিকে শীত পরে বলতে কি এদিকে রাইতে একটু শীত পরে কুয়াশা মনে সব ঢেকা জায়গা কিন্তু 10টা 11টা সর্বোচ্চ 12টার মধ্যে রোদিতে জায়গা কি খেলাম এদিকে সোজা রাস্তা কে সিদ্ধিরগঞ্জ আছে না কেজি হিসাবে বিরিয়ানি নিয়েছে কেজি কয় কেজি পাকিস্তানের মতন 300 টাকা হ্যাঁ 300 টাকা কেজি কোয়ান্টিটি কেমন দেখলাম তো ব্লগাররা ভালোই করতেছে না ওই ব্লগাররা তো ভালো করে। প্রথম কয়দিন নিজেরা খাইয়াকে দেখতে হবে দেন ভাই 3 দিন যায় 1 কেজি যায় আমার কই না এবারে না আজকে যাইবো সাইকেলে যদি এই আকিব ভাই আমি যে বিয়ার দাওয়াত খেয়েছি 2টা বুঝছো 2 দিনে 35 কিলো আসছি
কয় কিলো 35 কিলো আসছে 2 দিনে। কেমন দেখা দি এই দেখো ভাই আমার টেটা দিবে টে নাই তো আর আমার কাছে তো নাই এটা দে টিয়া নাই আজকে মিয়া, কি টে নাই 80 টাকা আছে, 100 টাকা আছে, 20 টাকা রেখে দিছি। তো তুমি টে ভাইটা দে দিতেছি। দিতাছি দাও তুমি। আচ্ছা এই 4.5 কিলোমিটার এই দেখো। 9 কিলোমিটার এই 14 দেখো। কিলোমিটার কি আর 8 কে 8 কিলোমিটার এটা 8 কে এই যে আসছে কি গ্রাম না, হ্যাঁ। আমরা প্রথমে হুন্ডা পাই নাই, একবার তো খালি হুন্ডা পাই নাই তো, আমরা তো 2 দিন যায় হুন্ডা পাই নাই। হ্যাঁ আমরা এসে বুধবারে ছিল বিয়া, তো বুধবারে আডা পড়ছে, বৃহস্পতি আডা পড়ছে, এই হ্যাঁ শুক্রবারে টিয়া তো নাই শুক্রবারও কম আডা পড়ছে, শনিবারে হুন্ডা পাইছি আমার আর কি থামা। আছে মি 100 টাকা তো যাও যাই পৌঁছাতে পারবা পরে সমস্যা হলে বিকাশে পাঠাম না এটা শনিবারে তো হুন্ডা পাইছে কি গাড়ে থামায়, হুন্ডা লইয়া তো ওই যে চিনামারির পাহাড়টা আছে না, চিনামারির পাহাড় 0 পয়েন্ট সব ঘুরে বসছি। এবার চিংনি আছে, চিংনি মিংনি সব জায়গায়। 2 দিনের কথা কয়ে যায় 5 দিন গেলি গা ভাই এই রোডে গাড়ি চলে একটা মিয়া, তাও সিট বেল্ট 3 জায়গাতে বুকিং। ব্যাংকটা কথা আমি আজ দিতে না লাগাছে সব টে আসবে তোমার 2টা ডেলিভারি হইলে যেটা আনছত না যেটা ডেন মোটর লাগাই দিয়েছিল হয় না যে মনে আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা যাইছে ওইটা ডেন মোটরেরই সমস্যা আবার কিসে এর ধরে সাথে না কি সমস্যা হচ্ছে কি আমার কি ভাই নতুন লাগানোর পরে ধরে সরে এটা আবার আরেক কাছে হইতে পারে সাকিব ভাই, এইটা হ্যাঁ সার্কিটেরটা হয়তো আবার চেঞ্জ করতে হইতে পারে। কোনটা সার্কিটেরটা কে লাগে লাগানো যদি না হয় তখন তো আমরা এটা ডেন মোটর নতুন আনছি না এত সারা দিছি পুরান আমগুলোকে মিলে লাভ আছে আমরা যদি করি সাকিব ভাই 013189693341 হ্যাঁ কি তোমার বিকাশ নাম্বার। আবার দেওয়া 013189693341। এই যে তোমার 2000 টাকা গেছে কেন কাস্টমার কি সুবিধা করে ওকে দেখ যদি সল বাদলা খাইলাম এটা হ্যাঁ সল বাদলা খাইলাম ভাই জায়গা সুন্দর ছিল, সেই জায়গা যাওয়ার সময় যেই কাপা কাপি আকি ভাই শীতে, এনতে তো গরম লাগছে, এনে যাবো এই শীত। আগে ভাই তুমি মাত্র 1000 টাকা পাবো বুঝছো, আরো 3000 টাকা হাজার দিও ও মা না, ওটা আবার ওই যে লাগাইছে পুরাই হ্যাঁ ওটা আবার লাগাইছে। আমি তুই দে আমার মানে পুরা খাইলে আমি ভকি রয়েছি তুই কেমন আছিস তো সরম করে না তুই সরম করে বলি, তোমার কথা কেন সরম করে? দুইটা আওয়াজ লাগতে হইছে আইতে তো রাতে আর কই না বাইরে বাসকে আল্লাহ বিল্লাহ করে হ্যাঁ। যদি হয় তাহলে আমার ওই
এই চিকনা পোলাটার একটু কিছু খাওয়াই দিও বুঝছো শাকিল ভাই আপনি কোন দিকে যাবেন? আমি যাবো যাত্রাবাদী শনিয়াগ্রা তো সাদা মার্কেট মানে এরপরে তো ভিতরে যাবো মানে এটি সিরিয়াল রাস্তা আচ্ছা আমি ফোন দিন আপনি যান কেন কাম আছে একটু। শাকিলটাকে একটু দান খরচ করো কদিন ধরে বলে আমার 200 টাকা দিতে পারতেছে না এরকম দেখো। এখন এক্সিবিটিং হ্যাঁ এক্সিবিটিং আমার তুই একটু আগে তোরে মারাইতো রে আমার আজকে পারা যাবে আজকে আসছেন দিয়ে আপনি যে নম্বরে কল দিয়েছেন